হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো দেখতে পাচ্ছেন আমি হাতে গ্লোভস পরতেছি। তো কী কারণে হাতে গ্লোভস পরতেছি এটা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি একটা ডিব্বা লাড়ালাড়ি করতেছি, মানে খোলার চেষ্টা করতেছি। তো এটা কিসের ডিব্বা আপনাদের হয়তো বুঝতে হয় নাই। আপনারা বুঝতে পারছেন যে এটা কিসের ডিব্বা। এটা হচ্ছে রঙের ডিব্বা। তো আমি আজকে রং মিস্ত্রি হয়ে গেছি, কারণ বাড়িতে বলছে যে রং মিস্ত্রি কোনটা পাবো, রং মিস্ত্রি কোনটা পাবো। তখন আমি বললাম যে কিসের জন্য রং মিস্ত্রি। তখন বলতেছে যে গ্রিল রং করতে পারে। আমি বলছি আমি তো রং করতে পারি হালকা পাতলা, তো আমাকে দিয়ে দেন। তো আমি শুরু করলাম। তো অনেক কী করার পর রঙের ডিব্বাটা খুলতে পারলাম, দেখতে পারলেন, মানে ফাউ বকলাম তখন। তো দেখতে পাচ্ছেন যে আমি এখন রঙের কালার হচ্ছে খয়েরি, দেখতে পাচ্ছেন। তো আমি এখন রঙটা খুলে লাড়ালাড়ি করবো, কারণ রঙটা গাঢ় আছে। তো দেখতে পাচ্ছেন লাড়ালাড়ি করছি। লাড়ালাড়ি করার পর আমার মুছে নিচ্ছি, কারণ ওটা দিয়ে রঙ ভরে যাতে না থাকে। তো ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন রঙটা ঢালছি আস্তে আস্তে। তো রঙ ঢালার পর আবার একটু ঢেলে নিলাম, রঙ ঢালার পরে মুছে নিলাম, দেখতে পাচ্ছেন। তো রং ঢালার পর এটা তো সবাই জানেন যে থিনার দিয়ে এটাকে বলা হয় তারপিন, মানে এটা রংটা পাতলা করার জন্য, রং গাঢ় আছে পাতলা করার জন্য ওই তারপিনটা দিয়ে দিলাম, মুখটা লাগিয়ে দিলাম যাতে পড়ে না যায়। তো হয়তো আপনারা হাতের দিকে খেয়াল করছেন যে আমি গ্লোভস পরেছি, তো গ্লোভসটা ছিঁড়ে কেউ ছিল, তো গ্লোভসটা ছিঁড়ে গেছে হাতে পরার সময়। তো দেখতে পাচ্ছেন তার জন্য এটা লটকা আছে। তো গ্লোভস লাড়তে তো আপনারা হয়তো একটা ফ্যাক্ট জানেন না যে আমি রং করবো ব্রাশ দিয়ে, আসলে তা না। দেখতে পাচ্ছেন আমার হাতে তেনা, এটা ডুবাই দিলাম। ডুবানোর পর আমি এখন ভালোভাবেই করতেছি। মনে করছেন যে আপনার তেনা দিয়ে একটু ভালোভাবে হয় লাড়া, না তেনা দিয়ে না, এই তেনা দিয়েই রং করব, কারণ এটা একটা মজার বিষয় আছে যে তেনা দিয়ে কেন রং করবো আপনাকে বলতেছি। তো দেখতে পাচ্ছেন গ্রিল নতুন হয়েছে, পেয়ে নিলাম একটা ছোট্ট, মানে কোনটা ছোট হবে এটা দিল্লিতে। তো তেনা দিয়ে রং করাটা ভালো হয়, এই জন্য ঘুষছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে। ব্রাশ দিয়ে রং করতে গেলে আপনার অনেক সময় লাগে, মানে এই 6টা গ্রিল রং করতে 2-3 দিন লেগে যাবে। তার জন্যই তেনা দিয়ে রং করতেছি। তো রং করতে করতে আমার ক্যামেরাম্যান বলতেছে যে তোমাকে একটু ক্লিয়ারলি দেখো। আমি বলছি আমাকে তো নিতেই আছো, আমাকে ক্যামেরাতে নিতেই বলছে আর একটু ভালোভাবে নিলি, তোমার রং করার হাতটা দেখাই। তো দেখাচ্ছে। তো রং করতে করতে আমার গ্লোভসটা যেটা ভরেছিলাম, গ্লোভসটা তো আগে থেকে ছিঁড়ে গেছে, তার জন্য খুলে ফেলে দিলাম, দেখতে পাচ্ছেন। তো খুলে ফেলে দিলাম। তো ইতিমধ্যে আমাদের রং করাও শেষ হয়ে গেছে, গ্লোভস খোলাও শেষ, রং করাও শেষ। তো দেখতে পাচ্ছেন রং করার ফাইনাল লুকটা। রং করা কেমন হয়েছে একটু কমেন্টে দেখাবেন। অবশ্য ক্যামেরার ইয়ার কারণে, আলোর কারণে বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। তো আমি একটু আপনাদের দেখালাম। তো আস্তে আস্তে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামেরাম্যান, এই ক্যামেরাম্যান হচ্ছে আমাদের, মানে আমাদের বলছি, মানে আমার একজন বিশিষ্ট ক্যামেরাম্যান। তো দেখেন রংটা কেমন হয়েছে কমেন্টে জানান। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন। তো ভিডিওটি কেমন হচ্ছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।